আকাশে উঠবে বলে গড়ছে সিঁড়ি ইট দিয়ে, ওই কেউ দিগন্ত পাড়েনি ছক ফেলছে দেখো বাঁশের মই। স্বপ্নের বল হাতরে কেউ বা কাতরে মরে জীবন ভর, কেউ ছুটে না কোনো দিকে, কেউ বাঁধে না নিজের ঘর। তবু লাফ দিয়ে স্বপ্নটা ধরতে আকাশে সবাই চায় উড়তে, লাফ দিয়ে স্বপ্নটা ধরতে আকাশে সবাই চায় উড়তে। আমাদের এই প্রজেক্টটা সম্পর্কে সম্ভবত আমি তোমাদেরকে ঠিকমতো ধারণা দিতে পারিনি। সরি আঙ্কেল, আসলে এরকম আর হবে না। ইটস ওকে, তোমাদের বয়স কম, সব কিছু মিলিয়ে এক ধরনের উত্তেজনা তোমাদের মধ্যে কাজ করছে, সবই ঠিক আছে, কিন্তু এই কাজটা আমাদেরকে একটু কেয়ারফুলি করতে হবে। জি আঙ্কেল, আমরা বুঝতে পেরেছি। কখন? থানায় যাওয়ার পর? শোনো, মন খারাপের কোনো ব্যাপার নাই। এই ধরনের একটা বড় কাজ করতে গেলে ছোটখাটো ভুলভ্রান্তি হতেই পারে। তোমরা আজকের দিনটা রেস্ট নাও, আগামীকাল থেকে আবার কাজে লেগে পড়ো। জি আঙ্কেল। আমি তোমাদের জন্য আরো একটা জিনিস ভেবে রেখেছি। আমি চিন্তা করে দেখলাম যে কাজটা আমরা করছি সেটা আরেকটু গুছিয়ে করতে পারলে ভালো হয়। আমরা পেশাজীবীদের মধ্যে একটা জরিপ চালাবো, খুব ডিটেলস কিছু না, সংক্ষিপ্ত জরিপ। সেটা কিরকম? ধরো পেশা ডাক্তার, এরকম 100 জন ডাক্তারকে আমরা জিজ্ঞাসা করব উনি আসলেই ডাক্তার হতে চেয়েছিলেন কিনা। খুবই ভালো আইডিয়া আঙ্কেল। আচ্ছা, ডাক্তার তো হয়েছেন, এখন তিনি পেশাটাকে এনজয় করছেন কিনা, নাকি এখন তার মনে হচ্ছে ডাক্তার না হয়ে যদি ব্যবসায়ী হতে পারতাম। তোর আসছিস? হ্যাঁ, হ্যালো। এই হচ্ছে তোদের বেড। বালিশ টুলিশ রেখে গেছে নাকি? আরে না, এগুলোকে রেখে যায় নাকি? টাকা বাকি ছিল, ভাইকে চলে গেছে। তাই নাকি? বাহ, ভালো হয়েছে। বালিশের কাভার কিনতে হবে। বালিশের কাভার, ওই বেডশিট কিনতে হবে। এগুলো আচ্ছা সৈকত, হাড়ি পাতিল এগুলো কি কিনতে হবে? আরে না, হাড়ি পাতিল সব ঠিক আছে, এগুলো তো আমি নিজেই রান্না করে খাই। ওই তো 2টা প্লেট কিনতে হবে। ওইগুলো কিনে ফেলবো না। আচ্ছা, বুয়া কখন আসে? বুয়া আসে হচ্ছে সকালে, হ্যাঁ। আরেকবার আসে সন্ধ্যার পরে। তবে কিন্তু দোস্ত ওই দুপুরবেলা বাইরে খাইতে হয়। ও, আর বাজার টাজারের কি অবস্থা? বাজারে ধরো তুমি একদিন, আমি একদিন, ও একদিন, এই ঘুরে ফিরে। আচ্ছা উজ্জ্বল, হ্যাঁ। বাজারের দায়িত্ব কিন্তু তুই আমার উপর দিস না, মানে ওইটা তুই ম্যানেজ করিস। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখবো না। আর সৈকত, এই রাত্রেবেলা আসা যাওয়ার কোনো সমস্যা নাই তো? মানে গেট কখন? আরে না না, ওই দিন আমরা অনেকটাতে আসলাম না। তুমি তো আসলে একদিন 11টায় গেট বন্ধ হয়ে যায়, তাহলে? যেদিন মালিক বাইরে থাকে সেদিন খোলা থাকে আর কি। তাহলে ওই দেয়াল টপকে আসা যায় এখন না। ও, তাহলেই চলবে। ম্যানেজ করতে হবে। আচ্ছা আমাদের দুজনের তো কারো গামছা নাই। গামছা নাই? চিন্তা করিস না, আমি আরেকটা অনুবাদের কাজ করতেছি, ওগুলো টাকা পেলে কিনে আনলাম। শোনো, এই গামছা কিন্তু আমি আসলে মানে পার্সোনালি ইউজ করি, এটা কিন্তু তোমাদের আগে কিনে নিতে হবে। তো তুমি এখন ইউজ করতে পারো, যাও টয়লেট আছে, ইউজ করতে আচ্ছা পারো। ঠিক আছে। এই রোমন, তুই এগুলো গুছা, কাপড় চোপড়, আমি আপনি দিয়ে আসি। কে রে দোস্ত, নতুন কোনো ইন্টারভিউ নিতে পারলি? না রে দোস্ত, এখনো পারি নাই, চেষ্টা করতেছি। দোস্ত, মাথায় একটা জব্বর আইডিয়া আসছে। কি? চল দোস্ত, পাশে একটা গার্লস কলেজ আছে, কলেজ ছুটির সময় হয়ে গেছে, চল গিয়ে দাঁড়াই। কেন গার্লস কলেজের সামনে কেন? কলেজ ছুটি হলে একসঙ্গে অনেক মেয়ে বের হবে, আমরা একসঙ্গে অনেক ফর্ম ধরাই দিতে পারবো। তোর সমস্যাটা কি বলতো? আঙ্কেল কি বুঝালে তখন? একবার থানায় গিয়েও কি তোর শিক্ষা হয় নাই? এইসব মজবার আইডিয়া টেডিয়া যা আছে সব বাদ দে।
আরে বাবা এটা তো মজমা না, আর এখানে পুলিশ আসার প্রশ্নই আসে না। না এবার পুলিশ আসবে না দোস্ত, র্যাব আসবে, বুঝছো? তাহলে দোস্ত আমার বাদ দেয়া আপাতত, আমি নেই, আমার মাথায় নতুন কোনো আইডিয়া আসতেছে। তোর কোনো আইডিয়ার দরকার নাই, তুই আমার সাথে চল। চল, ওই যাবি? আরে চল না বেটা। কি হলো, তুমি কেন নিয়ে আসলে এখানে? আমি তো বুঝতে পারছি না, মানে আছে, দরকার আছে, মামার সাথে দেখা হোক, তারপরে বুঝতে পারবে। ও আচ্ছা, তুমি কি মামাকে আমার সম্পর্কে কিছু বলেছো? তেমন কিছু না, খুব ক্যাজুয়াল কথা। ওয়ালাইকুম আসসালাম, বস। তোমার ফিল্মের নায়ক নায়িকা কে? আছে নতুন। তুমিও নতুন, তোমার নায়ক নায়িকাও নতুন, সমস্যা হবে না? না, তেমন সমস্যা হবে না, আমার গল্পটা অন্যরকম। এহতেশামের নাম শুনেছ? জি। এহতেশাম ভাই মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতেন, আমাদের সঙ্গে একটা সম্পর্ক ছিল। ও আচ্ছা। আনিকা তোমার সম্পর্কে আমাকে সবকিছুই বলেছে। কবে নাগাদ ফিল্ম শুরু করতে চাও? এই তো শুরু করব, প্রিপারেশন নিচ্ছি। প্রডিউসার? এখনো পাইনি, তবে পেয়ে যাব। তুমি প্রডিউসার না পেলে আমার সাথে যোগাযোগ করো। জি আচ্ছা। আনিকা, জি। আমি তাহলে আসি। কেন উঠছো কেন তুমি? আমার একটা জরুরি কাজ আছে। মামা আসি। সালাম। মামা, তুমি এরকম ব্যবহার করলে কেন ওর সাথে? চিন্তার কোনো কারণ নেই, ও আবার আসবে এবং আমি ওকে টাকাটা দেব। হোয়াট? সিরিয়াসলি মামা? থ্যাংক ইউ। বসো বসো। শোনো, একটা ভালো খবর আছে। আমাদের এই প্রজেক্ট নিয়ে তো বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। কোথায় আঙ্কেল? অনেক জায়গা থেকে যোগাযোগ করছে। আজকে তো ফ্রান্স থেকে একটা ফোন পেলাম। ফ্রান্স থেকে? হ্যাঁ, আমার কলেজ জীবনের বন্ধু। ও কিভাবে কিভাবে খবর পেয়েছে, এখনও আমাদের এই প্রজেক্টটার সাথে সম্পৃক্ত হতে চায়। তাহলে তো আঙ্কেল আমরা গ্লোবালি ভাবতে পারি। না, একেবারে গ্লোবালি ভাবার দরকার নাই, আগে নিজের দেশের কথাই ভাবো। জি, আমার এই বন্ধু ফ্রান্স থেকে কিছু ফান্ড কালেক্ট করে পাঠাতে চাচ্ছে। ভাবলাম ভালোই হয়। জি আঙ্কেল। প্রজেক্টটা স্মুথলি রান করাতে পারবো। আচ্ছা, আমি পেশাজীবীদের একটা তালিকা করেছি, তোমরা এটা স্টাডি করো। আঙ্কেল, আমি একটা তালিকা তৈরি করেছি। বাহ, এই তো তোমরা কাজটার সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছ। নাও, দুটি তালিকায় মিলিয়ে নাও। আঙ্কেল, একটা কথা বলতাম। বলো। মানে আমরা যে কাজটা করছি এখানে যদি জেন্ডার ব্যালেন্সের একটা ব্যাপার মাথায় রাখি কেমন হয়? ভালো হয়, খুবই ভালো হয়। কিরে, তুই এত তাড়াতাড়ি ফিরছ সন্ধ্যা সন্ধ্যায়? আমি তো মনে হচ্ছে প্রডিউসার পেয়ে গেছি। পাই গেছোস? তো এরকম কোথায় কোথায় কসকে বেটা, ভালো মতন ক। কে প্রডিউসার কে? আনিকার মামা। ও, তুমি আর উত্তরে গেছিল না? তো কি কথাবার্তা ফাইনাল? গল্প বলছোস? না, গল্প এখনো বলি নাই, তবে কথাবার্তা পজিটিভ মনে হচ্ছে, হয়ে যাবে। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। আর তোর যেহেতু এফডিসির প্রডিউসার পছন্দ না, আচ্ছা এটা আবার এফডিসির প্রডিউসার না তো? আরে না না, ওইসব না। শোন, সব কিছু রেডি, এখন শুধু নায়িকা দরকার। নায়িকা পেয়ে গেলে 3, 2, 1, 0 অ্যাকশন। নায়িকা নায়িকা না? আচ্ছা দোস্ত, ওই দিন যে তমাল একটা মেয়ের কথা বললো না, ওই যে ক্যাম্পাসে দেখছে, দেখবি নাকি একবার খোঁজ লাগামো? আরে না না, তুই সময় চিন্তা করিস না তো, পয় ম্যানেজ করে ফেলবো। তাড়াতাড়ি কর বেটা, প্রডিউসার যেহেতু পাওয়া গেছে এখন আর দেরি করা যাবে না, বুঝছিস? তুই কি স্ক্রিপ্ট লিখছ থেকে? আরে না, বাজেট করতেছি। ও আচ্ছা, স্ক্রিপ্ট লিখলে আমার ক্যারেক্টারটা ভালো মতো লিখবি।
দোস্ত হুম আমরা তো 20 জন ইন্টারভিউ নিলাম, চল তাইলে আজকে ঢাকা মেডিকেল যাই। চল যাই। আরো 10 জনের নেই, 30 জন হয়ে গেল। আরে যাই ইসলাম। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। ভালো আছেন? হ্যাঁ ভালো। তো কি অবস্থা তোমাদের? এই তো ভাই ভালো। আলাপ হলো আঙ্কেলের সাথে? আঙ্কেল তো সম্ভবত বাইরে গেছে। ও হ্যাঁ, ওনার তো ফিরতে সন্ধ্যা হবে। তো কাজকর্ম কেমন চলছে? এখন তো বোধহয় ডাক্তারদের ইন্টারভিউ নেওয়া চলছে, তাই না? জি। শোনো, কাজটা কিন্তু অনেক মনোযোগ দিয়ে করতে হবে। এটা আঙ্কেলের স্বপ্নের প্রজেক্ট। আমরা সবাই মিলে এটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। আমার মনে হয় সেটা সম্ভব। যাই। হ্যাঁ সম্ভব তো অবশ্যই, কিন্তু আমি নিজে যদি আর একটু সময় দিতে পারতাম, কিন্তু কি করবো বলো, আমার যে ব্যস্ততার অবস্থা, মানে এটা কোনো সমস্যা না জাহিদ ভাই। আঙ্কেল সম্ভবত আপনার সঙ্গে সব পরামর্শ করেই সিদ্ধান্ত নেয়। না সেটা তো আঙ্কেল আমাকে একটু বেশি পছন্দ করেন তাই। জি। শোনো, পেশাজীবীদের এই তালিকা বাস্তবায়নের পাশাপাশি আমার মাথায় আরেকটা আইডিয়া আসছে, আমরা সেটাও বাস্তবায়ন করব। সেটা কিরকম? রচনা প্রতিযোগিতা। দেখো, এম ইন লাইফ এবং রচনা প্রতিযোগিতার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। স্টুডেন্ট লাইফ, স্পেশালি হাই স্কুল লাইফে তুমি এমন একজন স্টুডেন্ট পাবে না যে জীবনে এম ইন লাইফ রচনাটি লেখেনি, কিন্তু সে যেটা লিখেছে সেটা তো তার এম ইন লাইফ না, সে লিখেছে অন্য একজনের লেখা এম ইন লাইফ, মানে বইয়ে যে এম ইন লাইফটা লেখা আছে সেটা মুখস্থ করে সে পরীক্ষার খাতায় গিয়ে বমি করে আসছে, কারণ তার পাশ করা প্রয়োজন। আমি চাচ্ছি একটা বয়স ফিক্স আপ করতে, যেমন ইন্টারমিডিয়েট পাশ করার বয়স। তাতে লাভ? তার কারণ হচ্ছে ওই বয়সে একটা মানুষের মধ্যে কিছু সেন্স গ্রো করতে শুরু করে, সে নিজেকে বুঝতে শেখে। মানে সে তখনই প্রথম বুঝতে পারে যে তার কি হওয়া উচিত, বা তার মনের মধ্যে আকাঙ্ক্ষাটা কি, সে কি হতে চাচ্ছে। বা এমনও হতে পারে যে ওই লোকটা হয়তো তার এম ইন লাইফ নিয়ে ভাবছেই না, হয়তো এম ইন লাইফ রচনাটা লিখতে গিয়েই সে প্রথম ভাবতে শুরু করলো যে তার কি হওয়া উচিত। মানে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সত্যি অর্থে তার এম ইন লাইফটা কী সেটা বের করা, অথবা তাকে ভাবতে শেখানো। আজকে রান্না কি? খিদে লেগেছে, খেতে দাও। তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। খেয়ে নেই, খেয়ে নিয়ে কথাবার্তা বললে কি বেশি সমস্যা হবে? হ্যাঁ হবে, আগে তোমাকে শুনতে হবে। দাঁড়াও দাঁড়াও, এই মাত্র বললে যে কথাবার্তা আছে, আর এখন বলছো যে শুনতে হবে। তার মানে কি তুমি বলবে আমি শুনবো, নাকি আমিও কিছু বলতে পারবো? তুমি দীপার ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছ না কেন বুঝতে পারছি না তো। তারপর বলো। তোমার মেয়ে যে বিষয়টাকে নিয়ে একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো? লেটেস্টটা বলো। কোথাকার কোন লোকের সাথে সে কক্সবাজার যাওয়ার প্ল্যান করছে। কোনো কাজে যাচ্ছে না ঘুরতে যাচ্ছে? ফিল্ম করতে। শুটিং করার আগে নাকি লোকেশন দেখতে হয়। কাজ করতে চাইলে তো যেতেই হবে। মানে তোমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি? ও একা একা কক্সবাজার যাবে? না, একা যাবে কেন, সাথে তুমিও যাবে। নায়িকার সাথে তো নায়িকার মারাও যায় শুনেছি। শোনো, আগে খাবার দাও, খেয়ে নিয়ে তোমার সাথে এই বিষয়ে আবার কথা বলবো। এটা হলো শাহবাগের মোড়, আর এটা হলো গিয়ে জাদুঘর। আপনি কি করলেন? উত্তরে থেকে বাসে উঠা শাহবাগ হয়ে নামলেন গুলিস্তান, আবার গুলিস্তান থেকে এখানে আয়া শাহবাগ নামা। আরে আমরা তো এখানে শাহবাগ হিসেবে নিয়ে নামতে পারতাম। আপনি কি ভূগোলের কোনো সমস্যা আছে? তা আপনি নামলেন নাকি? আপনি নামতেন? আরে ভাই, আমি তো বাসে উঠে ঘুমিয়ে পড়ছিলাম। তা আপনি ঘুমিয়ে পড়ছেন, আমি কি করবো? তো গেলাম গুলিস্তান, গেলাম, সমস্যা কি আছে? গুলিস্তান তো ঢাকা শহর রাজধানী। হ্যাঁ, তো রাজধানী কি যাবে? টাইম লাগবে ছিল না, ওখানে বস চেয়ে ফায়ার রয়েছে, আর আমরা দুজন বাইরে আয়া পড়ছি। ওখানে আমার দুপুরবেলা মুরগির খাওয়ানোর সময় হয়ে গেছে। তাড়াতাড়ি চলেন জাদুঘর দিকে। গেট কোন দিকে? আর ভাই, গেট এদিকে চলেন। সুমন প্রসঙ্গ ছাড়া অন্য কিছু থাকলে বলো। কেন, আবার ঝগড়া করেছিস? না ভাবি, ঝগড়া টগড়া কিছুই করিনি।
রিলেশনটা কুইট করেছি তো সেই জন্য। বলিস কি, তোর ভাইয়া তো দেখলাম খুব আগ্রহ নিয়ে আমাকে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করেছে? এই তো সুমনের খবর কি, কি করছে এইসব। ভাইয়া কি ওর নামও জানে? নাম জানবে কিভাবে, বললো এই ছেলেটার খবর কি, এইভাবে। তুমি কি বলেছো? আমি কি বলবো সেটা তোর সাথে পরামর্শ করতেই তো আসলাম। তাই? হ্যাঁ, তুই বল, নেক্সট টাইম জিজ্ঞেস করলে আমি কি বলবো? যা ঘটনা তাই বলবে, বলবো ওদের আর সম্পর্ক নাই। এটা বলাটা কি ঠিক হবে? বেচারা এত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো। ভাবি, তুমিও ব্রেকআপের নিউজটা ভাইয়াকে আগ্রহ নিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা সেটা দেবো, এখন বল তো ওর জাদু শেখার কি হলো? আমি জানি না। আমি এতক্ষণ তোমাকে কি বললাম? কেন, ব্রেকআপ হলে কি জানা যায় না? হ্যাঁ যায়। কি জানতে চাচ্ছো বলো? ওর জাদু শেখার ব্যাপারটা কত দূর আগালো? গেট পর্যন্ত। মানে? মানে জুয়েলাইচির গেট পর্যন্ত এগিয়েছে, দারোয়ান সাহেবের সাথে কথাবার্তাও চলছে। তো আজকে তোমাদের কাজ কোন দিকে? মতিঝিল পল্টনের দিকে যাবো। ঠিক আছে যাও, কিন্তু আমার মনে হয় যে আর একটু ডিটেইল হওয়া উচিত, যত্ন করে কাজটা করা উচিত। মানে তোমরা তো ক্যাসেট করে তারপর ওটা লেখো। জি। মানে আমি দেখলাম বেসিক কিছু ফাঁক রয়ে যায়, এইটা তো হলে চলবে না। এটা তো ডকুমেন্ট হিসেবে আমাদের কাছে থাকবে। পরে দেখা গেল ইন্টারভিউটা আছে কিন্তু লোকটার নাম বয়স এইগুলো আমরা পাচ্ছি না, কোনো কাজে লাগছে না বিষয়টা। তো আগে এই বেসিকগুলো ঠিক করে তারপরে ইন্টারভিউটা যত ডিটেইল করা যায় তত ভালো, ঠিক আছে? আর তোমাদের একদিন একটু আমার সঙ্গে একটু যেতে হবে একটা জায়গায়, এটা আমার পার্সোনাল ব্যাপার, মানে আমাদের অফিসিয়াল বিষয় না। কোথায়? সেটা যাওয়ার আগে আমি তোমাদের বলবো, অসুবিধা নাই, কিন্তু পারবা কিনা সেটা বলো। অবশ্যই পারবো, কি বলেন আপনি? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। ওকে জাহিদ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কোথায় গেছিলেন কাকা? জাদুঘর দেখতে গেছিলাম, দেখে নিয়ে এসছে। আসলেন কেন? কেন? জাদুঘরে ওই যে মূর্তি রাখে খুপড়ি আছে না, দেখছি তো। হ্যাঁ, ওই একটার মধ্যে আপনি আর আরেকটার মধ্যে তারে ঢুকে যেতে বলতেন। আমি পরে টিকিট কেটে গিয়ে আপনাদের দেখতাম। আপনার তো টিকিট কেটে দেখার মতো মাল, বোঝা গেছে জিনিসটা? আপনি যান এখন উপরে যান, গিয়ে মুরগির দেখাশোনা করেন। আর শফিকুল, আপনি যান হোটেলে যান। দাঁড়ান দাঁড়ান, আমি কই যাবো এটা একটু আল্লাহর হস্তে বলে যান। কই যাবো আমি কি আসমানে উঠবো না ড্রেনে লাফ দেবো সেটা কয়ে যান। কাকে চাই? আপনি? হ্যাঁ আমি। আপনি কে? আমার নাম রূপম। রূপম, ফিল্ম ডিরেক্টর, রাইট? গট ইট। আপনি? আমি আনিকার কাজিন। প্লিজ বসুন, আসুন প্লিজ। আনিকা নেই? ও যাওয়ার আগে আপনাকে বলে যায়নি? ও চলে গেছে? হ্যাঁ, পরশু ফ্লাইটে।
আপনি বসুন, বাবা তো বাসায় নেই, আমি আপনাকে চা দিতে বলি। হ্যাঁ, আপনার নামটা জানতে পারি? অর্নি, সঞ্জিদা অর্নি। ও, সেদিন আপনাদের বাসায় এসেছিলাম। আমি জানি, আনিকা আমাকে বলেছে। আপনাকে দেখলাম না যে? কারণ আমি বাইরে ছিলাম। বাইরে কোথায়? দার্জিলিংয়ে ছিলাম। ওখানে কেন? ওখানে ওখানে পড়াশোনা শেষ করলাম। কোন সাবজেক্ট? ম্যানেজমেন্ট। বেসিক্যালি আমি ক্লাস 7 থেকে ওখানে স্কুল, কলেজ, তারপর গ্র্যাজুয়েশন শেষ করে তারপর এখানে আসলাম। ও আচ্ছা। আপনি তাহলে বসুন, বাবা আসলে বাবার সাথে দেখা করে যান। হ্যাঁ, আমার একটু ভেতরে কাজ আছে তো। না না, ঠিক আছে, আমি আজকে আসি, আরেকদিন আসবো। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি খবর তোমাদের? জি ভালো। কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না তো? একটু একটু হচ্ছে, ওইটা আমরা ম্যানেজ করে নিচ্ছি। যাই করো, পুলিশের কোনো ঝামেলায় জড়াবে না। না আঙ্কেল, সেটা আর হবে না। কতজন ডাক্তারের সঙ্গে কথা বলতে পেরেছো বলো? 20 জনের মতো হয়ে গেছে। গুড। জাহিদ ভাই একটা আইডিয়া দিয়েছিল, আমরা সেই আইডিয়াটা কাজে লাগাতে পারি আঙ্কেল। রচনা প্রতিযোগিতা? জি। আইডিয়াটা আমারও পছন্দ হয়েছে, দেখি ওটাও আমরা ইমপ্লিমেন্ট করব। জি আঙ্কেল, প্রতিযোগিতাটা করতে পারলে ম্যাথস পিপলের কাছে আমাদের প্রজেক্টের মেসেজটা অন্তত পৌঁছে দিতে পারবো। ঠিক আছে, আমি জাহিদকে লিফলেটের একটা ড্রাফট করে ফেলতে বলেছি। ও আগে ড্রাফটটা করুক, তারপর ওটা নিয়ে ভাবা যাবে। তোমরা আগে ডাক্তারদের টার্গেটটা শেষ করো। সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি। গুড। আর একটা কাজ করো তো, অফিসের এই ফরম্যাটটা চেঞ্জ করে ফেলো। তোমাদের দুজনের জন্য তো টেবিল দরকার। না না আঙ্কেল, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। নিজের টেবিলে বসে যখন কাজ করবে তখন দেখবে সুবিধা একটু বেশিই হচ্ছে। আমার এই টেবিলটাকে একটু পিছনে দিয়ে তোমাদের দুজনের জন্য 2টা টেবিল ফেলবে, আর এখানে একটা টেবিল ফেলবে। ওই জাহিদ মাঝে মধ্যে আসে, ও বসবে এটাতে। কিরে, তুই সারাদিন কইছিলে? আমি নায়িকা পেয়ে গেছি। তাই নাকি? কই পেলি? আচ্ছা। আরে আছে তো বুঝলাম, নাম কি? আচ্ছা, দেখতে কি আমার মতো? তোর মতো হবে কেন? তোর রিভার্স। মানে? তুই দেখতে যেরকম কুৎসিত, ও দেখতে সেরকমই সুন্দর। ঠিক আমি যেমনটি খুঁজছিলাম। আচ্ছা, আমি তোর ছবির নায়ক আছি তো? হ্যাঁ, নাকি নায়ক চেঞ্জ করে ফেলেছিস? চেঞ্জ করবো কেন? তাইলে আমি জানতে পারবো না নায়িকাকে? নাম কি? অর্নি। অর্নি? অর্নি কে? আনিকার কাজিন। ও, তুমি এখন উত্তরা থেকে আসলা না? তো কি কথাবার্তা ফাইনাল? মানে রাজি হবে তো? রাজি না হওয়ার কি আছে? বাহ, তাহলে তো হয়ে গেল। এবার তাহলে শুরু করে দে। কি রে, তুই নায়িকা খুঁজে পাইছিস, এখন এরকম মন খারাপ করে বসে রয়েছিস কে? তোর তখন স্পিডে থাকার কথা। আনিকা চলে গেছে।